আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা এলপিজি কিভাবে জেনারেটর বয়লারে ব্যবহার করা হয় সেই প্রসেসটা সম্পর্কে জানতে পেরেছেন। আজকে আমরা সিএনজি নিয়ে আলোচনা করব। সিএনজি কিভাবে জেনারেটরে বা বয়লারে ব্যবহার করা হয়, কোন প্রসেসের মাধ্যমে, সেই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা সিএনজি সম্পর্কে একটু জেনে নিব। সিএনজি বলতে আমরা বুঝি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এটি মূলত প্রাকৃতিক গ্যাসেরই একটি রূপ। আমরা সাধারণত গ্যাস লাইনে যে গ্যাসগুলি ব্যবহার করি, যে ন্যাচারাল গ্যাসটা ব্যবহার করি, এটি মূলত সেই ন্যাচারাল গ্যাসেরই একটি সংকুচিত রূপ। ভিউয়ার্স, আমরা যদি সিএনজির প্রোডাকশনটা একটু দেখি, সিএনজি কীভাবে তৈরি করা হয়। সাধারণত গ্যাস লাইনের মধ্যে যে গ্যাসটা আছে, যে ন্যাচারাল গ্যাসটা আসে, সেই ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেসরের মাধ্যমে 3000 PSI চাপে কম্প্রেসড করা হয় এবং সেটাকে লিকুইড করা হয়, এবং এই 3000 PSI চাপের মাধ্যমে ন্যাচারাল গ্যাস থেকে সিএনজিতে কনভার্ট হয় বা সিএনজি তৈরি হয়। ভিউয়ার্স, এখন আমরা সিএনজির ব্যবহার এবং সুবিধাগুলো একটু দেখব। সিএনজি সাধারণত অটোমোবাইল সেক্টরে বিভিন্ন গাড়ির ইঞ্জিন বা সিএনজি চালিত যে ইঞ্জিনগুলো আছে সেখানে প্রচুরভাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ছোট বড় বিভিন্ন রেস্টুরেন্টেও আমরা সিএনজির ব্যবহার দেখতে পাই। এছাড়া ছোট ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেগুলো রয়েছে, মূলত ফ্যাক্টরির যেসব ক্যাপটিভ প্ল্যান্টগুলো রয়েছে, সেখানে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে অনেক সময় সিএনজির ব্যবহার দেখা যায় জেনারেটর বা বয়লারগুলি চালানোর জন্য। এছাড়া সিএনজির যদি আমরা সুবিধাগুলো একটু দেখি, তাহলে প্রথমত সিএনজি পোড়ানোর পরে যেই ইয়েটা হয়, এখানে সীসা এবং বেনজিন তেমন একটা থাকে না। এই দুইটা গ্যাস আমাদের শরীর এবং এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর, সেটা আমরা জানি। তো সিএনজি বার্ন হওয়ার পরে সীসা এবং বেনজিন এটি খুবই কম পরিমাণে থাকে। এছাড়াও সিএনজির রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। সিএনজি গ্যাস খুবই সহজলভ্য এবং দামেও মোটামুটি অন্যান্য ফুয়েলের তুলনায় সস্তা। এবং সর্বশেষ, সিএনজি মোটামুটিভাবে সিএনজি বার্ন হওয়ার পরে পরিবেশের তেমন একটা কোনো ক্ষতি করে না। আমরা যদি সিএনজির ক্যালোরিফিক ভ্যালুর দিকে তাকাই, তাহলে সিএনজির ক্যালোরিফিক ভ্যালু আমরা দেখতে পাবো যে 8600 কিলো ক্যালোরি পার কিউবিক মিটার। তার মানে প্রতি কিউবিক মিটারে 8600 কিলো ক্যালোরি পরিমাণে শক্তি আমরা সিএনজি থেকে পাবো। ভিউয়ার্স, এখন আমরা সিএনজিকে কিভাবে প্রসেস করে জেনারেটর বা বয়লারে ব্যবহার করা হয় সেটা একটু দেখব। প্রথমে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি সরাসরি দেখার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে এখন যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, মূলত এই ট্রাকের মধ্যে অনেকগুলো সিলিন্ডার থাকে, যেগুলো সিএনজি সিলিন্ডার, এবং এই সিলিন্ডারগুলো সবগুলো প্যারালাল অবস্থায় থাকে। এই ট্রাক সহ সিলিন্ডারটি প্রথমত পাম্পে গিয়ে গাড়িটি রিফিল করে আনা হয়, এবং রিফিল করে আনার পরে এই যে এই পাইপলাইনের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে এই আরসিইউ স্টেশন আসে। আরসিইউ স্টেশন মূলত একটি হিটারিং স্টেশন। এখানে মূলত সিএনজিটার টেম্পারেচারটা কিছুটা বাড়ানো হয়, কেননা সিএনজি যখন রিফিল করে আনা হয় বা সিএনজি প্রাথমিক অবস্থায় এটি খুব লুম টেম্পারেচারে থাকে, এবং এটার জমে যাওয়ারও একটা প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে এখানে একটা আরসিইউ হিটার বা হিটারিং স্টেশন ব্যবহার করা হয়, যাতে সিএনজিটার টেম্পারেচারটা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নীত করা যায়। এতে করে কি হয়, এতে করে সিএনজির ক্যালোরিফিক ভ্যালুটাও ঠিক থাকে, এবং আমরা পাইপলাইনে সিএনজিটা জমে যাওয়ার হাত থেকেও রেহাই পাই। তো মূলত এই কারণগুলির জন্যই আরসিইউ স্টেশন বা হিটারিং স্টেশন ব্যবহার করা হয়। তো এরপরে একটা এই যে দেখতে পাচ্ছেন, সিএনজিটা একটি হেডারে আসে, এবং হেডার থেকে আপনার বিভিন্ন কনজিউমার যারা আছে, সেটা হতে পারে জেনারেটর বা বয়লার, বিভিন্ন ফ্লোরে বা বিভিন্ন মেশিনে চলে যায়। তো এই মূলত সিএনজি ব্যবহারের প্রসেসের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে একটা হিটারিং স্টেশন বা একটা আরসিইউ স্টেশন। তাছাড়া বাদবাকি এমনিতে মোটামুটি খুবই সহজ। ভিউয়ার্স, আমরা যদি সরাসরি একটু বিষয়গুলো দেখি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সিএনজি ট্রাক বা সিএনজি গাড়ি। এই গাড়ির মধ্যে অনেকগুলো সিলিন্ডার আছে। আপনাদেরকে যদি খুলে আমি একটু দেখাই, এই যে দেখেন, এখানে প্রত্যেকটা সিলিন্ডার
আপনার পরস্পর একটা অপরের সাথে প্যারালাল অবস্থায় আছে এবং এই সিলিন্ডারগুলোর মধ্যে মূলত পাম্পে থেকে সিএনজি রিফিল করে আনা হয় এবং রিফিল করে আনার পরে এই যে আউটলাইনটা দেখছেন এই লাইন দিয়ে বেরোয় প্রথমত নেক্সট স্টেপে যাই। আমি নেক্সট স্টেপে যাব, আপনারা আরেকটু দেখাই। এখানে মোটামুটি 70 থেকে 80টা মতো সিলিন্ডার আছে, প্রত্যেকটা সিলিন্ডারের ক্যাপাসিটি প্রায় 100 লিটার মতো। ভিউয়ার্স, এরপরে এই গাড়ি থেকে সিএনজিটি এই যে একটা ডেলিভারি পাইপের মধ্য দিয়ে বা ডেলিভারি লাইন দিয়ে এই যে এই আরসিউ স্টেশনে আসে। আপনাদেরকে যদি আরসিউ স্টেশনটা আরেকটু ক্লিয়ার করি, এই আরসিউ স্টেশন মূলত একটি হিটারিং স্টেশন, আমি আগেই বলছি। এখানে মূলত এখানে এটার মূল কাজ হচ্ছে আপনার সিএনজিটাকে কিছুটা টেম্পারেচারটা কিছুটা বাড়িয়ে দেওয়া, সবসময় চেষ্টা করা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানোর চেষ্টা করা হয়। তো এই যে এখানে এই যে একটা আরসিউ এই যে হিটারিং একটা স্টেশন আছে, এরপরে এই যে আরসিউ স্টেশন থেকে একটা হেডারে আসতেছে এবং হেডার থেকে বিভিন্ন ফ্লোরে এবং জেনারেটর এবং বয়লারে চলে যাচ্ছে। এই যে ভিউয়ার্স, এই যে দেখেন বয়লার এবং জেনারেটরে পাইপলাইনের মধ্য দিয়ে চলতেছে। তো মূলত ভিউয়ার্স এই হচ্ছে সিএনজি ব্যবহারের প্রসেস। তো আপনারা অবশ্যই যখন সিএনজি ব্যবহার করবেন এই প্রসেসটা ফলো করে সিএনজি ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা সিএনজির ইফিসিয়েন্সিটা একটু বেশি পাবেন এবং হিটার সবসময় চেষ্টা করবেন হিটার ব্যবহার করার, কেননা হিটার ব্যবহার না করলে আপনি হয়তো আপনার সিএনজির কাঙ্ক্ষিত যেই ক্যালোরিফিক ভ্যালু সেটা পাবেন না এবং পাইপের মধ্যে সিএনজি জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার ইফিসিয়েন্সি অনেকাংশে কমে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা হয়তো সিএনজি প্রসেস সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।